ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলা সফর করবে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বাংলার ঘরে ঘরে সমৃদ্ধি ও ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনার আয়োজন করা হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা শনিবার রাত থেকে টানা বৃষ্টি এবং জলের তোড়ে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা, সেখানে প্রাণ হারিয়েছেন 13 জন। কালিম্পংয়ে 9, সুখিয়া পোখরিতে 6 এবং বিজনবাড়িতে 4 জনের মৃত্যুর খবর মিলেছে। জলপাইগুড়িতে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি, রাস্তাঘাট। উদ্ধার কাজে নেমেছে জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টির কারণে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন কয়েকশো ঘরবাড়ি জলের তলায়, গৃহহীন কয়েক হাজার মানুষ। প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। জলপাইগুড়ি থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শনিবার রাত থেকে পাহাড় সমতলে প্রবল বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ প্রতিবেশী রাজ্য সিকিম, প্রতিবেশী রাষ্ট্র ভুটান পাহাড়ের বৃষ্টির জল সমতলে নেমে আসায় সেবকের 10 নম্বর জাতীয় সড়কে ধস পড়ে যান চলাচল বন্ধ হয়েছে। দুধিয়ার কাছে জলের তরী লোহা সেতু ভেঙে পড়েছে। মিরিকের যশবীর গ্রাম বিধ্বস্ত হয়ে পড়েছে। ধসের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সেখানে শিলিগুড়ি মিরিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দার্জিলিং এর বিজনবাড়ি চুংথাং যাওয়ার রাস্তা বন্ধ। উদ্ভূত পরিস্থিতিতে ডুয়ার্স, দার্জিলিং এর পর্যটন স্থলগুলি বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে জল বাড়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। আলিপুর জেলার হলং সেতু ভেঙে পড়েছে, ভেসে গেছে বন্য প্রাণীকুল এবং গাছ। আলিপুর দুয়ারে তোরসা নদীর জলে প্লাবিত বিভিন্ন চা বাগান। সাংসদ মনোজ টিগ্গা গতকাল সমস্ত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 জন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাগরাকাটা থানা এলাকার বামনডাঙ্গা এলাকা থেকে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ ত্রাণ উদ্ধার কার্যে সামিল হলেও জলপাইগুড়ি জেলার নাথুয়া এলাকা সহ গয়েরকাটা, নাথুয়া, ধূপগুড়ি হাজার হাজার মানুষ জলমগ্ন। ভুটানে প্রবল বৃষ্টির ফলে ভুটান সরকার সতর্ক করেছে পশ্চিমবঙ্গকে। উত্তরবঙ্গের দুর্যোগে উৎকণ্ঠায় রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর আসার কথা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসবেন। আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, বহু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বড় শোলমারি, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুডুয়া নদীর জলে খেতি এলাকায় জলমগ্ন 100-ও বেশি বাড়ি। বড় শোলমারি এবং রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 2টি নদীর মাঝে চরে আটকে পড়েছেন 100-র বেশি পরিবার। তাদের উদ্ধার কাজ চলেছে। এদিকে আজ থেকে উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী ও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আজ দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। লো প্রেসারের প্রভাবে উত্তরবঙ্গে গতকাল ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই লো প্রেসারটা ক্ষমতাটা একটু কমিয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাছটি সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আরও কয়েকটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় চলাকালীন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়, কেন্দ্রীয় সরকার সে সব রকমই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই ঘটনাকে রাজ্য বিপর্যয় বা স্টেট ডিজাস্টার ঘোষণার আর্জি জানিয়েছেন। এদিকে পুজো কার্নিভাল শেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সকাল থেকেই নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি পরিস্থিতির দিকে নজর রেখেছেন। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গের 7 জেলার জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছে। পুজোর সময় কয়েক হাজার পর্যটক পাহাড়ে বেড়াতে যান। পর্যটকদের জন্য দার্জিলিং জেলা পুলিশ বিশেষ হেল্পলাইন চালু করেছে। নম্বরটি হল 9147
914078। আরেকবার বলছি 9147889078। পর্যটকদের নিরাপদে সরিয়ে আনতে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দপ্তর। এদিকে উত্তরবঙ্গের প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে বেশ কিছু অংশে রেল লাইনে জল জমে যাওয়ায় এখনও পর্যন্ত 9টি ট্রেন বাতিল করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর। দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজভবনের শান্তিকক্ষ পুনরায় সক্রিয় করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সাহায্যের জন্য সর্বক্ষণের র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে। এর দায়িত্বে রয়েছেন বিশেষ আধিকারিক সন্দীপ সিং রাজপুত। 24 ঘন্টার হেল্পলাইন নম্বরটি হল 03322001641। peaceroom.rajbhavan@gmail.com এই মেল আইডিতেও মেল করা যেতে পারে। রাজ্যপাল দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বিজেপি উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার আর্জি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে দুর্গত মানুষদের সাহায্যে খাদ্য, জল, ওষুধ, অস্থায়ী আশ্রয়স্থল এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন। আজ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তিনি। এদিকে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে লাগাতার ভারী বর্ষণ ও ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে দামোদরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকাগুলির মানুষকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে। গত রাতের হিসাব অনুযায়ী সেখান থেকে 66,550 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। গতকাল ব্যারাজ পরিদর্শন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে না থেকে মুখ্যমন্ত্রী কার্নিভালে মেতেছেন বলে বিজেপি কটাক্ষ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কার্নিভালের নামে আনন্দ করার সময় এটা নয়। উত্তরবঙ্গকে পিছিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যে মর্মান্তিক দৃশ্য, যে উদ্বেগজনক দৃশ্য আজকে আমরা দেখছি সকাল থেকে, তাতে উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত, এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। মিউনিসিপ্যালিটিগুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ, সেটা মানুষের সামনে পরিষ্কার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলা সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8ই অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9 তারিখ পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দক্ষিণ 24 পরগনার কুলতলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে এক তৃণমূল কংগ্রেস কর্মী গতকাল গুরুতর আহত হয়েছেন। সেলিম খান নামে ওই ব্যক্তি নিজের চায়ের দোকানে কাজ করার সময় দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। সৌভাগ্য, সমৃদ্ধি এবং ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়েছে বাংলার ঘরে ঘরে। অনেক জায়গায় বারোয়ারি লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়েছে। ফুল, ফল, শাকসবজি সহ পুজোর উপকরণ বাজারে চড়া দাম সত্ত্বেও দেবী লক্ষ্মীর আরাধনায় সাধ্যমতো আয়োজন হয়েছে ঘরে ঘরে। হাওড়ার লক্ষ্মীগ্রাম নামে পরিচিত খালনাতেও সাজো সাজো রব। অন্যদিকে লক্ষ্মী পুজো উপলক্ষে কলকাতা মেট্রো আজ ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে 272টির পরিবর্তে 236টি ট্রেন চালাবে। পশ্চিম বর্ধমানের কাঁকসাই 2 নম্বর কলোনি এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে গতকাল বিকেলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রবল বৃষ্টি ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অন্তত 23 জনের মৃত্যু। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর রাজ্যের 2 জেলা সফর করবে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 17টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ কৃষকদের কেবলমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
মহারাষ্ট্রে দেশের প্রথম সমবায় ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিউল প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধসে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ সেখানে যাচ্ছেন। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। নেপালের ইলাম জেলায় প্রবল বর্ষণজনিত ভূমিধসে অন্ততপক্ষে 18 জন নিহত। ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় কলকাতার 4 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। কলম্বোয় মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত 88 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন 17টি নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পর পাটনায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, এই নতুন সংস্কারগুলি দেশ জুড়ে ভবিষ্যতে বাস্তবায়িত করার ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে। नए इनिशिएटिव्स जो कि बिहार में सफलतापूर्वक कुछ लागू हो चुके हैं और कुछ कंडक्ट ऑफ इलेक्शंस में लागू होंगे और कुछ काउंटिंग में लागू। मतदान केंद्र स्तर पर बूथ लेवल ऑफिसर, उनके ऊपर इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर, ईआरओ, निर्वाचक पंजीकरण अधिकारी जो कि एसडीएम स्तर के होते हैं। बिहार के 243 बीएलओज के साथ मिलकर 243 ईआरओज, 90,217 बीएलओज ने मिलकर काफी वर्षों के बाद, लगभग 22 वर्षों के बाद मतदाता सूची के शुद्धिकरण का कार्य किया। সারা দেশে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভিড় কমাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। তিনি জানান, দেশের 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে। কোনো বুথেই যাতে 1200-র বেশি ভোটার না থাকেন তার ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে ভোটদাতাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রয়োজন হবে না। ভোট গণনার প্রসঙ্গে তিনি জানান, কোনো ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের দেওয়া 17 সি এর তথ্য ইভিএম এর গণনার সঙ্গে না মিললে পুনর্গণনা করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইভিএম এর ভোট গণনার শেষ 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে বলে তিনি জানিয়েছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 8 ও 9 অক্টোবর পশ্চিমবঙ্গের 2 জেলায় সফর করবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 8ই অক্টোবর উত্তর 24 পরগনা এবং 9ই অক্টোবর পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর 2026-এর প্রস্তুতি ও অগ্রগতি খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকবেন সীমা খান্না, ডিরেক্টর জেনারেল আইটি এবং কমিশনের অন্য আধিকারিকরা। 2 জেলার বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রবল বর্ষণ ও বন্যাজনিত কারণে কৃষির ক্ষয়ক্ষতির বিষয়ে মহারাষ্ট্র সরকার বিস্তারিত জানানোর পরই কেন্দ্র ওই রাজ্যের কৃষকদের জন্য যথাযথ আর্থিক সহায়তার ব্যবস্থা করবে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলার লোনিতে গতকাল পদ্মশ্রী ড ভিঠ্ঠল রাও ভিকে পাতিল এবং পদ্মবিভূষণ ড বালাসাহেব ভিকে পাতিলের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী শাহ কৃষকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনে কেবলমাত্র স্বদেশী পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। শ্রী শাহ বলেন, নাগরিকরা যদি সম্মিলিতভাবে দেশে নির্মিত পণ্য ব্যবহার এবং প্রচার করতে পছন্দ করেন তাহলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের অহল্যানগরের কোপারগাঁওয়ে দেশের প্রথম সমবায় ভিত্তিক কম্প্রেসড বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিউল প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী শাহ বলেন, শঙ্কররাও কোলে সমবায় ভিত্তিক চিনিকল, সিএনজি এবং পটাশ উৎপাদনের মাধ্যমে চক্রাকার অর্থনীতির নিদর্শন স্থাপন করেছে। দেশ জুড়ে 15টি সমবায় ভিত্তিক চিনিকলে এই ধরনের ইউনিট গড়ে তোলা হবে এবং এক্ষেত্রে মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী শাহ উল্লেখ করেন। মন্ত্রী আরও জানান, জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসির মাধ্যমে কেন্দ্রীয় সরকার 15টি চিনিকলকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং 6 বছরে 11,300 কোটি টাকার বেশি বরাদ্দ করে শস্যের ক্ষেত্রে আত্মনির্ভরতা অভিযানের সূচনা করেছে। मोदी जी ने दलहन आत्मनिर्भरता प्रोजेक्ट की शुरुआत की। 6 साल तक 11,340 करोड़ रुपया दलहन के क्षेत्र में भारत को आत्मनिर्भर करने के लिए उपयोग आएंगे। और मैं आज किसानों को कहने आया हूं, अगर आप नाफेड और एनसीसीएफ के साथ रजिस्टर करते हो तो दलहन एमएसपी पर भारत सरकार खरीद लेगी।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কাশির সিরাপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে এগুলি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে শিশুদের ওপর প্রয়োগের ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়। বলা হয়েছে বেশিরভাগ কাশি আপনা আপনি সেরে যায়, কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় বিষাক্ত কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তবের উপস্থিতিতে গতকাল উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতিটি ওষুধ নির্মাতাকেই নতুন শিডিউল মেনে ওষুধ তৈরি করতে হবে। তারা জানিয়েছে 6টি রাজ্যের 19টি ওষুধ নির্মাতার ওষুধের গুণগত মান রক্ষা সম্পর্কিত কাজকর্ম খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ধসে 23 জনের প্রাণহানির খবর এসেছে। এদের মধ্যে 5 জন নেপালের নাগরিক। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক মহকুমা, সেখানে 13 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সুখিয়া পোখরিত ব্লকে 6 জন মারা গেছেন এবং 1 জন নিখোঁজ। বিজনবাড়ি ব্লকে 4 জনের মৃত্যুর খবর প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন বাহিনী উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা 28। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বাংলায় লেখা এক পোস্টে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, আরও কয়েকটি দল যাত্রার জন্য প্রস্তুত। তিনি গতকাল স্থানীয় সাংসদ রাজু বিস্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। বিকেল 3টে নাগাদ তার শিলিগুড়ি পৌঁছানোর কথা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় চলাকালীন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় সরকার সে সব রকমই সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রবল বর্ষণজনিত ভূমিধসে নেপালের ইলাম জেলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন স্থানে ভূমিধসে বেশ কিছু বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে। চাং, সন্দকপুর, পিয়ং প্রভৃতি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী মোদী বলেছেন এই কঠিন সময়ে ভারত নেপালের জনগণ এবং সরকারের পাশে রয়েছে। ছত্তিশগড়ের কাওয়ারধা জেলায় গতরাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 5 জন। নিহতদের মধ্যে আছেন 3 জন শিক্ষিকা, 1 নাবালিকা ও 1 গাড়ি চালক। চালক ছাড়া আরোহীরা সকলেই কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে জানানো হয়েছে 30 নম্বর জাতীয় সড়কে ছিলপি উপত্যকায় আকালধারিয়া মোড়ের কাছে একটি দ্রুতগতির ট্রাক তাদের এসইউভি গাড়িটিতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ কাতারের দোহায় 2 দিনের সফরে যাচ্ছেন। শ্রী গোয়েল এই সফরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফায়জাল বিন থানি বিন ফায়জাল আল থানির সঙ্গে কাতার ভারত বাণিজ্য ও শিল্প কমিশনের যৌথ সভায় সভাপতিত্ব করবেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে এই সফর কাতারের সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরবে। বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় সাবমেরিন বিধ্বংসী ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট অ্যান্ড্রথ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ধারকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দেশীয় জাহাজ নির্মাণের পাশাপাশি সমুদ্রে ভারতের প্রতিরক্ষা জোরদার করার জন্য নৌবাহিনীর প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত 88 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 50 ওভারে সব উইকেট হারিয়ে 247 রান তোলে। জয়ের জন্য 248 রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান 43 ওভারে 159 রানে অল আউট হয়ে যায়। ভারত বৃহস্পতিবার বিশাখাপত্তনমে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 17টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ কৃষকদের কেবলমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। নেপালের ইলাম জেলায় প্রবল বর্ষণজনিত ভূমিধসে অন্ততপক্ষে 18 জন নিহত। খবর এখনকার মতো এ পর্যন্ত।